আরজি কর হাসপাতালের ডক্টর মমিতা দেবনাথকে যেভাবে গলা টিপে প্রাণে মেরে দিয়েছে সেই বিষয়ে এইবার সত্যতা প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে গিয়েছে বেশ কয়েকজন। তাছাড়াও সঞ্জয় রায় এমনকি সন্দীপ ঘোষকে রিমান্ডে নিয়ে গিয়ে সিবিআই কি নতুন তথ্য ফাঁস করলো সেগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাছাড়াও ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে মমিতা দেবনাথের গোপন কল রেকর্ড। এমনকি মেয়ের এইরকম অমানবিক মৃত্যু দেখে মমিতা দেবনাথের বাবাও কি বলেছে তা সবকিছু এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই ঘটনায় জড়িত একজন নয়, দুইজন নয়, বরং 18 জনেরও বেশি এই ঘটনায় জড়িত। এমনকি এই 18 জন মিলেই টর্চার করে গলা টিপে এক পর্যায়ে মমিতা দেবনাথকে না ফেরার দেশে পাঠিয়ে দেয়। বন্ধুরা, ইতিমধ্যে সেই গোপন কল রেকর্ড থেকে অনেক কিছু তথ্য পাওয়া যায় যে মমিতা নাকি প্রতিদিনের মতোই 36 ঘন্টা ডিউটি শেষে সে তার ডক্টর রুমে বিশ্রাম নিতে আসে। আর সেই সময় দরজা খুলে ঢুকে পড়ে 18 থেকে 20 জন হাইনার দল। তারা নির্মমভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে, এমনকি তার মুখ এমনকি হাত পা চিপে ধরে তাকে নির্মমভাবে টর্চার করতে থাকে। বন্ধুরা, সবচেয়ে গা শিউরে ওঠার মতো ঘটনাটি হলো তার চোখের নিচে এমন ভাবে চাপ দেওয়া হয় যে তার চোখ থেকে রক্ত পর্যন্ত বের হয়। বুঝতে এই মমিতা দেবনাথের বাবা মাকে বলে মেয়ের বদলে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। যেখানে একটা তাদের মেয়েকে তারা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে সেখানে তাদেরকে টাকার লোভ দেখানো হচ্ছে। তো যাই হোক, চলুন এই ব্যাপারে মমিতা দেবনাথের বাবা মা কি বলে আমরা সেই ভিডিওটি দেখে আসি। ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এইটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি। বন্ধুরা, শুনতেই পেলেন তার বাবা মা তার মেয়েকে হারিয়েছে তো কি হয়েছে, গোটা বিশ্ব যেভাবে তার মেয়ের পক্ষ হয়ে প্রতিবাদ করছে এমনকি নারীদের এই নির্যাতনের বিরুদ্ধে, সেইটা শুনেই তার বাবা মুগ্ধ। তো যাই হোক বন্ধুরা, মৌমিতার মৃত্যুর রহস্যের গোপন কল রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল, যেখানে তারা স্পষ্ট বলে দিয়েছে এই ঘটনার সাথে কারা কারা জড়িত। তো চলুন আমরা সেই গোপন কল রেকর্ড থেকে জেনে আসি আসল রহস্যটা। কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। বন্ধুরা, কল রেকর্ড থেকে এইটাই বোঝায় যে হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ঘটনার সাথে জড়িত। এমনকি পরে নাকি নিজে বাঁচানোর জন্য ফাঁসানো হয়েছে সেবিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। অন্যদিকে আবার সিবিআই তদন্তে নতুন তথ্য ফাঁস হয়েছে। ডক্টর মমিতাকে যেই সেমিনার রুমে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছিল সেই সেমিনার রুমের নাকি 2টা দরজা ছিল। সিসিটিভির ফুটেজ অনুযায়ী সঞ্জয় রায় সামনের দরজা দিয়ে ঢোকে মমিতার কাছে। এমনকি বন্ধুরা, আপনারা এই বিষয়টা জানলে আশ্চর্য হবেন যে 9 আগস্ট অর্থাৎ যেই দিন মমিতাকে মারা হয় সেই দিন নাকি সঞ্জয় রায় হাসপাতালে মোট 3 বার আসে। আর সেখানেই দেখা যায় রাত 11টার সময় সামনের দরজা দিয়ে ঢোকে সঞ্জয় রায়। আর পেছনের দরজা দিয়ে কি ঢুকেছিল একাধিক লোক, নাকি এই ঘটনার সাথে জড়িত রয়েছে আরো একাধিক রহস্য? এই ঘটনাকে তদন্ত করতে সিবিআই 3D লেজার্স ক্যামেরা দিয়ে আরজে করে সেমিনার রুম ডিজিটাল ম্যাপিং করে সিবিআই। তবে কি বন্ধুরা, এই ঘটনার পুরো চাল চালছে সন্দীপ ঘোষ? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।